আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো হলুদের অনুষ্ঠানের শেষ করে তো চলে আসলাম বিয়ের অনুষ্ঠানগুলোতে। তো এগুলো এডিট করতেও আমার অনেক বেশি সময় লেগে গেছে। আর এদিকে আমরা সেন্টারেও চলে এসেছি। বাসা থেকে আধা ঘন্টা সময় লাগে সেন্টারে আসতে। গত বিয়েতে যখন লিথির অনুষ্ঠান হয়েছিল তখন এই সেন্টারে হয়েছিল, আবার শিলার অনুষ্ঠানও এই সেন্টারে, যার কারণে আমাদের পরিচিতই ছিল সেন্টারটা। এদিকে আমরা একটু আগেই চলে এসেছি, কারণ হচ্ছে ছবি ভিডিও এগুলো করতে হবে, যার কারণে একটু আগেই চলে এসেছি। আর বাসা থেকে বেশ দূরে থাকার কারণে গাড়িও চলে আসছিল, যার কারণে আমরা সবাই এসে পেরেছি। এদিকে তো মেহমান এখনও আসা শুরু হয়নি, আস্তে আস্তে সবাই চলে আসবে। এটা হচ্ছে আমার মেজো বোনের ফ্যামিলি, ওর এক ছেলে এক মেয়ে। আর ভাইয়াদের আপুদেরকে কিন্তু অনেক সুন্দরী লাগছিল। আমি আবার আমার দুই ভাগ্নের সাথে ছবি তুলে নিচ্ছিলাম। আমাদের পরিবারে কিন্তু ছেলের সংখ্যা বেশি, মানে হচ্ছে আমার ভাগনা হচ্ছে 5টার, ভাগ্নি হচ্ছে 2টা। এখানে আমি আর জুমা পাও একটু ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু ওরা সবাই হচ্ছে রেড মেরুন এরকম পরেছে, কিন্তু আমারটা ছিল পার্পল কালার। যাই হোক, এখানে সবাই ছবি টবি তুলে নিচ্ছিল, কারণ যখন মেহমান আসবে তখন কিন্তু একদমই স্টেজ খালি পাওয়া যায় না, কারণ সবাই বোর সাথে ছবি তুলে। আর ক্যামেরাম্যানদের কথা তো না বললেই নয়, তারা তো তাদের ফটো টোটো নিয়েই ব্যস্ত থাকে। এখানে আমার ভাগ্না কিন্তু আমাকে সব ভিডিও করে দিয়েছে, ও আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করাতে। এই যে দেখুন আমাদের দুষ্টু ভাগ্না, ও কিন্তু গাড়িও নিয়ে আসছে, কারণ ওকে ব্যস্ত রাখতে হবে কিছু না কিছু দিয়ে, কারণ ও অনেক দুষ্টু হয়ে গেছে এখন। এখানে তুর্য আবার আমার দুই ভাগ্নের একটু ছবি তুলে দিচ্ছিল। আর সবাই দেখুন ক্যামেরা নিয়ে ব্যস্ত, এখন সবাই কিন্তু ক্যামেরাম্যান হয়ে গেছে। এখানে আমাদের তানিশা মনিকে কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর লাগছিল, আর ওকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছিলাম। আর ও দেখতেও কিন্তু অনেক কিউট মাশাল্লাহ। এটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে, ও কিন্তু খুবই স্মার্ট আর খুব সুন্দর, অনেক ভালো লাগে আমার কাছে। এখানে আবার হচ্ছে রিয়াদ ওকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিল, আমার ভাগ্নিকে নিয়ে, ও তো মাথা ঘুরান দিয়ে দিয়েছিল। যাই হোক, এখানে সবাই মিলে ভিডিও ছবি টবি তুলছিল। আর তুর্যকেও কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর লাগছিল। আমার ড্রেসের সাথে কিন্তু তুর্যর ড্রেস একদম ম্যাচ হয়ে গেছে। এই যে আমার দুই ভাগনা তুর্য আর বিশাল, আর ঝুমাপা আর ইমার ড্রেসটাও ছিল একই রকম মাশাল্লাহ, সবাইকে বেশ সুন্দরই লাগছে। আর এখন বিয়ে বাড়ি হচ্ছে ছবি তোলা, ভিডিও করা, ফটোশ্যুট এইসবই করা হয় আর কি। খাওয়া দাওয়ার তো আমাদের কোনো নেই, আমাদেরকে অনেক ডাকাডাকি করছিল খাওয়ার জন্য, কিন্তু কিসের খাওয়া, আমরা তো সবাই ছবি আর ভিডিও নিয়েই ব্যস্ত। তারপরে আমরা ছবি টবি তোলা শেষ করে তারপরে খেতে গিয়েছিলাম। আর আমরা কিন্তু প্রথম বৈঠকেই বসে পড়েছিলাম, কারণ এই সময়টা কিন্তু সব কিছু খুবই ক্লিন থাকে, ভালো লাগে। এখানে রীতা আপা সবাই বসে পড়েছে, দুলাভাইরা সবাই আছে বসে। আমাদেরকে বারবার ডাকা হচ্ছিল টেবিলে বসার জন্য, পরে শেষমেশ আমরা বসে পড়েছি, কারণ সবাইকে বসিয়ে খাবার দেওয়া হবে, কারণ সব টেবিল না ভরলে কিন্তু খাবার দেওয়া যায় না। এদিকে আস্তে আস্তে সব মেহমানগুলো চলে আসবে, তারপরে আবার ঝামেলা হয়ে যাবে, যার কারণে আমরা আগেই খেয়ে দিয়ে নিচ্ছিলাম। আর একসাথে আমরা সবাই বসেছি। এইখানে তো আমার জন্য একটা সিট খালি রেখেছি, পরে দেখি কারণ আমি ভিডিও করছিলাম, যার কারণে পরে দেখি অন্য একজন আবার বসে পড়েছে। এরপর আমি সব আপুদের সাথে বসে পড়েছিলাম। এই যে আমাদের বিরাট টুকটুকি, তারপরে হচ্ছে প্রেমা, সবাই ওরা এক টেবিলে বসেছে, সব বোনেরা আর ছোট ছোট ভাগ্নিরা। পরে আমি জায়গা না পেয়ে সব আপুদের সাথে, মানে বড়দের সাথে বসে পড়েছিলাম, কারণ হচ্ছে পরে আবার মেহমান চলে আসবে, তখন আবার দেখা গেছে সিট পাওয়া যাবে না, কারণ অনেক আত্মীয় স্বজন আসবে বিয়েতে, একটু ঝামেলা হয়ে যাবে তখন। ধন্যবাদ সবাই।